রূপা, রূপা, রূপা কি করেছি আমি? তুই আমার থেকে এভাবে কেন পালিয়ে বেড়াচ্ছিস বল না। রূপা যখন আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে ঠিক তখনই কিন্তু সেই রূপাকে দেখে তার বাবা বলতে থাকে যে তুই এসেছিস মা, এবার দেখিস আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবো, তোকে ছাড়া তো আমার একদমই ভালো লাগছিল না। ঠিক তখনই যেন পাশে দাঁড়িয়ে থাকা সোনা এগুলো কথা শুনে বেশ অনেকটাই চমকে যায় এবং অনেকটা রাগ করে। সে বলতে থাকে যে বাবা ওর জন্য এতদিন পর্যন্ত অসুস্থ ছিল, কিন্তু আমি যে তার সবসময় কাছে ছিলাম এটা তার কখনো লক্ষ্য করলো না, আমাকে বাবা ভালোই বাসলো না। তারপর বাড়ির সকল লোকজন মিলে যখন কথা বলতে থাকে ঠিক তখনই যেন সবাই মিলে বলতে থাকে যে রূপা বড় হয়ে নাকি অনেকটাই শান্তশিষ্ট হয়ে গিয়েছে এবং অনেকটা সুন্দরও হয়ে গিয়েছে। ঠিক তখনই কিন্তু সেখানে উর্মি মা বলতে থাকে যে আমাকে যদি তুই না বলে দিতি যে এইটাই রূপা তাহলে তো আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতাম না। তারপর যেন উর্মি বলতে থাকে যে এই মেয়েটা কি আবারও এখানে চলে এসেছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখনই কিন্তু দীপা সবাইকে বলে ওঠে যে এই রূপাকে নিয়ে আসা এতটা পরিমাণে সহজ ছিল না। ঠিক তখনই কিন্তু জয় এসে দীপাকে বলতে থাকে যে তোমাকে না আমি সেদিনকে 12 লক্ষ টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো তুমি কি করলে? তখন যেন সেই দীপা বলতে থাকে যে আমি সেই রূপার আশ্রমশালাতে ডোনেট করে দিয়েছি। তখন যেন সেই জয় বলতে থাকে যে তুমি তো আমাকে একবারও বললে না, আমাকে তো বলা উচিত ছিল তোমার। তখন যেন সেই দীপা বলে যে আমাকে তোমার বলার মতো কোনো অধিকার দেখাইনি আমি, তোমাকে কি জন্য বলবো আমি। তখন যেন সূর্য এবং জয় এগুলো কথা শুনে বেশ অনেকটাই চমকে যায়। তারপর হঠাৎ করে যেন একটি ছোট বাচ্চা মেয়েটি আবারও নিচে নেমে এসে সবাইকে ধমক দিয়ে বলতে থাকে যে তোমাদের চিল্লাচিল্লিতে আমার ঘুমটাই ভেঙে গেল, তোমরা এতটা পরিমাণে চিল্লাচিল্লি কেন করছো? তখন যেন দীপা সেই মেয়েটিকে দেখে অনেকটাই চমকে যায়। তারপর সেই দীপা আবার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে থাকলে এক পর্যায়ে সে জানতে পারে যে এটাই হচ্ছে জয়ের অবৈধ সন্তান। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।